অস্ট্রেলিয়া না আরো বিভিন্ন দেশে দেশে আছে। এই আমি গ্রামের মধ্যে একটা কাহুর করবো, আপনার সমস্যা আছে? ফালতু কথা যদি আমার আরেকবার কথা খবর আছে কই দিলাম, ফালতু ঘুরে কি শর্ত দেশে আমি বলতে চাইতে আছি না। কেন কি পেন্নে বলতে চাও না? শরম হরে? ওই চেয়ারম্যানের মাইয়া সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে হাবুর বিবাহের প্রস্তাব দেছে। স্যার এই যে আপনি কইলাম বাবুয়া পেশাল পড়তে আছেন, এই বেহুদা কথাবার্তার কোনো কিন্তু অর্থ নাই। আপনি না হুইয়া না বুঝা এই ধরনের প্রশ্ন দিতে আছেন কেন? আজকে যে মোরা ওই যেভাবে স্কুল মাঠে বিভিন্ন জনসমক্ষে হাবুকে যে সম্বর্ধনা দিলাম, অনেক লোক উপস্থিত ছিল, ঠিক সেইভাবে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করতে হইবে, বিপুল সংখ্যক লোকের আয়োজন করতে হইবে। তাদের সম্মুখে হাবুর হাত জোর করিয়া সেকেন্ড চেয়ারম্যানের কাছে করজোরে মাপ চাইতে হইবে। ফেলে আপনার চাকরি থাকবে, নাইলে আপনার চাকরি থাকবে না। এই ক্ষুদ্র না না, এইটা হয় না, এটা কঠিন শর্ত। এখন তো আপনি কি বলেন? আপনার বিবেক কি বলে? আপনার ভিতর থেকে আপনি কি সারা পাইতে আছেন? কন দেহি হাবুর মতো এরকম একটা রত্ন ইন্টারন্যাশনাল থেকে যে মানে সম্মাননা পাইয়া আসছে সুদূর অস্ট্রেলিয়ার থেকে, সেরকম একটা রত্ন কি মোরা হারাইতে চাই? তার মতো একটা ছাত্র কি এই যে খাড়া চেয়ারম্যানের স্ত্রী, তার কন্যা সেকেন্ড চেয়ারম্যান দোলন চাপা, এদের কাছে যে মাথা রাখতে পারবো স্যার? হ্যাঁ গো পায়ের দ্বারা দিয়ে করজোর করে মাপ চাইবে স্যার? হেই কি মোরা চাইতে পারি? হেই কি হইতে পারে স্যার? আর আপনি কি পারবেন এইরকম একটা সমাবেশ বলাইতে? না, মোর জীবন থাকতে এটা মোর দ্বারা সম্ভবপর না। কোনো কর্মী যদি সম্ভব না হয় জীবন থাকতে, হেলে আর বিলম্ব করতে আসেন কেন? যান রিজাইন লেটার লেখিয়া চেয়ারম্যানের হাতে গিয়া দিয়ে চলে আসেন। দিমু, অসুবিধা কি? মুই নিজ হাতে রিজাইন লেটার লেখিয়া চেয়ারম্যানের দ্বার যাই। কামটা কি ঠিক হইতে আছে? যাই হাবুর যে ঘটনাটা বললে আসি, কলকাতার মধ্যে কিরকম জানি পোড়াইতে আছে। তোমার ধারে মনে হইতেছে যে চেয়ারম্যানই আর হেডমাস্টারই এক কথা? কি পাগলের প্রলাপ বকতে আছে এগুলো? এই তুই এগুলো কথাবার্তা বলতেছো কেন? হ্যাঁ, এই না পাগল, তুই কি দেখলি? তুই মনে হয় ভুলে গেছো মই ওই স্কুলের সভাপতি। ওই স্কুলে কারে রাখবার কারে ঘেটিতে দৌড়ে বাইরে দিব, হ্যাঁ খালি আমার একান্ত সিদ্ধান্ত, অন্য কারো না। তুমি বুঝতে আসো না, এমপিভুক্ত স্কুল ওটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। টিএনও স্যারের ধারে যাইয়ে যদি কেউ কইয়ে দেয় যে মোরা মগো ইচ্ছে মতো যারে খুশি হারে নিয়োগ দিতে আসি, হলে তোমার কি হইবে তুমি বলতে পারতে আসো? চেয়ারম্যানই তো চললে যাইবে, এর উপর দিয়ে যে দুগ্গরের লইয়ে কথা বলতে আসো, এই দুগ্গর সার্টিফিকেট তো জাল। এই সার্টিফিকেট যে জাল, আর এটা যদি হেরা খালি ধরতে পারে মা, একালে বাকি জীবনটা জেলখানায় বইয়ে কাটাইতে হইবে। এক পাও তো খাইছো, এখন কি পুরো শরীরটা জেলখানায় দিয়ে মরতেছ? এখন মোরে এত বুঝাইস না, মুই আবার এত বোকটা না। ওইনে কি হইবে এটা আমি খুব ভালো করিয়া জানি। বড় জোর ওই দুইজনের চাকরি চলিয়ে যাইবে, জেল ফাস্টার হইবে না। অত চিন্তিয়া হইল না, তোমার অবগতির জন্য জানানো যাইতে আছে যে হেডমাস্টারের চাকরিজ্ঞ যাইতে আছে না। কে? এ তুই দেখ কইলি তুই আর চাকরি খাই ফেলাইছো? খাইছিলাম, হঠাৎ করে যে মনে হয়েছে এখন খাওয়া উচিত হইবে না, এলে কি শর্ত দিয়েছে দিয়ে দিছি। কি শর্ত? শর্ত দিছি যে স্কুল মাঠে সমাবেশ করিয়া হাবুরে ডাইকিয়া সবার সামনে মোর দ্বারে মাপসা হইতে হইবে, হ্যালে মুই আর চাকরি খাবো না। বুঝলাম না, হাতে তোর লাভটা কি? হাতে আমার লাভ পুরো এলাকার মানুষ জানবে। তোমার মাইয়ের লগে যদি কেউ বেয়াদবি হয়
হেলে শাস্তি পাইতে হয়। এই এর পর তোমার মাইয়ের সাথে কেউ বেয়াদবি করতে আইবে না, বুঝো নাই? হাঙ্গা জীবন তোর বাপরে সবাই বলাইতে বোগদা আর মুখে বলাইতে বুদ্ধিমান। ওই হেই ভাবতা মোর রাজ্যের বুদ্ধি। ওরে সোমান বাবু, এখন দেখি মন মাই তো খালি বুদ্ধি যা, বুদ্ধির এক ফ্যাক্টরি। বুদ্ধি এমন বাইলে বানাইতে হইবে যাতে কিছু সাপও মরে আর লাডিও না ভাঙে। কি মারজান ভিডিও কল দে লেখা? কি খবর হাবু? হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই আছি। এই জয়জা মেলা তো থাকবেই, হের মধ্যে আল্লাহ দিলে ভালো আছি। তোমার কি খবর? আমিও ভালো আছি। আজকে আমি তোমার একটা এক্সাম নিব। বলো তো এটা কি? চকচক করতে আছে জিনিসটা কি? ওটা কি মুই করতে পারি না। ওটা কি? এই জিনিসটা আমার কাছে খুবই মূল্যবান। মূল্যবান জিনিস তো দেশে কেডা? কি দুঃসম্পর্কের আত্মীয় কি আবার গিফট দেওয়া শুরু হচ্ছে নাই? এর আগে দেশে মোবাইল কি? ওটার মধ্যে কি হীরা জহরত মণিমুক্তা হেই না? একবারে প্যাকেট পুকেট করিয়া গুজাইয়া রাখছো কি চকচক করতে আছে? এইটা আমার কাছে হীরা জহরতের চাইতেও অনেক বেশি মূল্যবান। বুঝছি, ভিডিও কল দিয়ে দেখাইতেছ, কম দামি হইলে তো আর দেখাইতে না। তো দেশে কেডা? দুঃসম্পর্কের আত্মীয় দেশে? হাস কথা কও। এনে কোনো দুঃসম্পর্কের আত্মীয় না, নিকট আত্মীয়। কি? তুমি অস্ট্রেলিয়ার বাড়িতে নিকট আত্মীয় পাইলা কমবে? তোমার আব্বাই দিতে আসে, মুইও দিতে আসে। তা তুমি এবার জান কি বিয়া শাদি কি করছো নি? তোমার হাজবেন্ড আছে? হ্যাঁ, কেন দিতে পারে না? কি তুমি বিয়ে করিয়া লাইছো? বেইমান মহিলা কি? আমি দিয়ে কত কি ভাবতে আছি, আর তুমি অনেক কাম হারিয়া লাইছো। তা মোরে ফোন দিছো কিরপিনে? তুষমারার মানে গিয়া তুষমারার গিয়া ওই যে আগুন যেকালে নিপে যায় তুষমার কি আবার দাউ দাউ করে জ্বলাই দিয়ে হেরপিন নিয়ে মুই একটা দাওয়াতের উপর উঠলাম না। আরে সুবহানাল্লাহ, এত কিয়ামতের নজিরা দেখা যাইতে আছে। হাবিয়া হাবিয়া যাবা বেইমান নারী হাবিয়া হেকালে মুই যাইয়ে সাক্ষী দিব যে আল্লাহ দেন ওনাকে হাবিয়াই দেন। বেইমান কি করছে? খারাপ বেইমান। দাওয়াত দিলে কি যাইয়া তোমার বাড়ি যাইয়া হাতি করে খাইয়া লাইতাম মুই। $20 নাহলে $30 মোর পিছনে খরচ হইতে। আরে মুই তো $2000 খরচ করিয়া টিকিট কাটতে যাইতাম। দুনিয়ায় কারে কারে বিশ্বাস করবে? উনি বিয়ে করিয়া আমাকে একটা ফোন দিয়েছে, ভিডিও কল চাকচিক্য দেখাইতে, আর মুই এখানে কত কি আকাশ তারা গুনি হেলাইছি। এদিকে এদিকে কি বিষয়টা তো বলতে পারলাম না। কত নাই বর্তা নাই, এখন যে আস্তে আস্তে যাইয়া আমার গাছের লাগে তুমি এলান দিয়ে কি সিদ্ধি হতে আছো হ্যাঁ তো যাই না। আগে বল দেই তোমার সমস্যা কি হতে হইবে? বল তোমার কি সমস্যা কি কত দেই আনো? কাকু মোর কোনো সমস্যা নাই। এ দাঁড়া দাঁড়া ভাবতে আসছিলাম আপনার কপালটাকে সান কপাইলে, বুঝতে পারছেন? বুইরা হয়ে গেছেন, চুল টুল সব পাইকে গেছে, এরপরও মাতিলে আপনার বিয়ে হতে রাজি। আর মুই একটা জুয়ান পোলা, দেখতেও সুন্দর, মুই সেমনিকে পিছিয়ে পিছিয়ে ঘুরি, কে মোর বিয়ে হতে রাজি না। একটা কথা হইলে কত হইবে না কি আর পাও করে? ঘোরার পিছনে কারণ আছে, এইটা হলো যে এই টাহা আবার জিগায় ওই টাহাই তো আসল। দুর্নীতি যার টাহা আছে হ্যাঁ সব আছে, খালি মাতারি কেন ভেবা কেউ করবে? তুমি যেসব বোঝো না কেন, এগুলো রুচিরও ব্যাপার আছে। তুমি চাইয়ে দেখো বাড়ির দিক চাইয়ে দেখো, এরকম একটা সুন্দর বাড়ি এই এলাকায় কয়জন আর পাবা তুমি বিশ্রিয়া? এগুলো রুচির ব্যাপার, মনের ব্যাপার। খরচা করতে পারছি শোনো, মোগ ইউনিয়নের চেয়ারম্যান হেও মোর বাড়ি দেখিয়া উনিও এখন বাড়ি বানাইছে। আল্লাহর নাম লই মোর না অত সুন্দর হয় না, ওই তো হ্যার অনেক জায়গা। আচ্ছা যাই হোক, এরপরও আবার শুনছি ওই বাড়ির পরও নাকি কোনখানে আবার একটা উনি খুব লাক্সারিয়াস বাড়ি বলে একটা উনি বানাইছে। ওই সোহে আনবন্ধ দেখি নেয়, হয়তো কোনো দিন দেখতেও পারি। আর তুমি এই চোখে হাইয়া কম।
আহা হাবু, তুমি আমার একটু কথা শুনবা? এ বেমান না রে, তোমার কথা হুনমুখী, তোমার কথা হুনমুখী। হ্যাঁ, মুই কত কি চিন্তা করে রাখছি, আর উনি একটা ফোন দিয়ে সাকসিকে একটা প্যাকেট দেখাইতেছে, ওনার স্বামী ওনার গিফট করছে, নিজে সোর পাইতে মন চাইতেছে। কে কি জানো, কত মাইয়ারা রাউডে গাডে গ্রামে হওয়ার পর সিগন্যাল দিয়েছে, মুই তাকাইও নাই, নিজের আগুচিয়ে রাখছি। কে কি, মুই তো ভাবছি যে কি জানি কি, আর এনদে যে নান্ডি বিনাশ হইয়া বুঝে রয়েছে, হ্যাঁ তুমি বুঝি নেই। আহা, তুমি রাগ করছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। হাই, আমার খুশি হওয়ার কথা না, যেই সুখবর দেছো আমার চিত্ত একের বিনোদন হয়ে গেছে। আম্মু আব্বুকে বলান দেই, আমরা একসাথে ব্যান্ড পার্টি ডাইকা নাচি, তুমি ভিডিও তো দেখবা। হাই, তো কোন রাজপুত্রকে বিবাহ করছো তার দেখাও, তার ওই যে চেহারা মোবারকটা দেখে একটু ধন্য হই। আনো তাকে, আনো ভিডিও কলে আনো তাকে। আহা ঠান্ডা হও, আগে আমার কথাটা শোনো। এ খবরদার, খবরদার, ওই মুখে মোর নাম নেবা না। তোমার কোনো কথা আর মুই শুনবো না, তোমার লগে যা হোনার হোনা শেষ। তুমি এখন মোর দ্বারা পিওর বেগানা নারী, তোমার লগে তখন মোর পর্দা করা উচিত। বাহি কত কম চোখ নিচে করি গিয়া। হনো, তুমি আমার আর ভুলে ফোন দেবা না। কে কি বছর না ঘুরতেই ভিডিও কল দিয়ে বলবা যে এই যে হাবু মাই কিডস, আর ওই কিডস বলাইবা হাই আঙ্কেল মামু হোনার ডাক হোনার লাগিয়া আমি তোমার ফোন দিব। এই না, তুমি আমার আরেক ফির ফোন দেবা না, মনে করবা হাবিবুর রহমান নামে তুমি কাউকেই দেখো না, আর মুইও মনে করবো যে মারজান নামে কাউকে দেখিনি, যা দেখছি ব্যাপক দুঃস্বপ্ন। খোদা হাফেজ বাংলাদেশ। হাব শয়তান ময়তান, আল্লাহ কি ভাবছি আর। স্যার, মুই তো আপনার বাড়ির দিকে যাইতেছিলাম, আসতে আপনার দিকে রাস্তায় দেখা হয়ে বেশ ভালোই গেল। কি ঘটনা কি? তুমি মোর বাড়িতে যাইতে আসিলা কিরপানে? স্যার, ওই যে ঠাডা চেয়ারম্যানের মাইয়া, সেকেন্ড চেয়ারম্যান, সে ওই স্কুলের মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন করতে বলছে, আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি এই চেয়ারম্যান বানাইতে বলছে। কি বলতে আসলে? কিসের অনুষ্ঠান? বেয়াদব শিক্ষা দেওয়ার অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে বেয়াদব ঘুরে যারা চেয়ারম্যানের নাম আসছেই। এই লেবু, মস্কারা না করিয়া বিষয়টা খোলাখুলি করিয়া বলো, এই বেয়াদবটা কে? সে বেয়াদবটা হইল মুই চেয়ারম্যানের পায়ে ধরে মাপসামু। আপনার কোনো সমস্যা? শোনো লেবু মিয়া, হাবু হইলে মগ গর্ব, মগ অহংকার। হাবুরে মুই মোর স্কুলে সংবর্ধনা দিছি, শত শত গুড়াগাড়া বইয়া বইয়া ছাত্রছাত্রীরা বইয়া বইয়া দেখছে, তারা স্বপ্ন দেখছে যে মোরা হাবুবাইয়ের মতো হইব। আজকে যদি মুই এই হাবুকে এই দোলন চাপার পা ধরাইয়া মাপ চাবাই, তাহলে কি হইবে? এই যে ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা ভাঙ্গে যাইবে, ধুলিস্যাৎ হইয়া যাইবে। মুই এটা হইতে দিব কোনো কিছুর বিনিময়ে, মুই এটা হইতে দিব না। আজকে যদি এই কাজটা হয়, তাইলে দোলন চাপা জিততে যাইবে। সকল স্টুডেন্টের স্বপ্ন হইবে মুই দোলন চাপা হইমু, মুই হাবু ভাই হইমু না। তখন কি হইবে? পুরা এলাকায় দোলন চাপা দিয়ে পড়িয়া যাইবে, হাবুর জন্ম হইবে না। পরিষ্কার করিয়া শুনিয়া রাখো লেবু মিয়া, মোর এই জীবন থাকতে কোনোদিন দোলন চাপা দিয়া এই দেশ ভরতে দিব না। এতে যা আছে হইবে, যা কপালে আছে হইবে। স্যার, আপনার আব্দুলকে ধরে কইতেছি, মোর পোলার জানটা ভিক্ষা দেন স্যার। মুই এই বুকটা খালি করতে চাই না, মোর একমাত্র বুহের মানে। স্যার, আপনি যদি অনুষ্ঠানটা না করেন, ব্যবস্থা না করেন, হাইলে মোর পোলারে ওরা বাঁচতে দেবে না। স্যার, আপনি অনুষ্ঠানটা করেন স্যার, আপনার পাও দুঃখে অনুষ্ঠানটা করেন। শান্ত, মোর চাকরি যাইবে, তুমি কোনো চিন্তা হইও না। মুই চাকরি হারাইমু, বেকার হইমু, অসুবিধা নেই। ওই চাকরির পরোয়া মুই করি না। মোর জীবন থাকতে কোনো পরিস্থিতিতে মুই হাবুরে ছোট হইতে দিব না, তুমি কোনো চিন্তা হইও না। এই যে দেখো, এটা হইলে মোর পদত্যাগ পত্র, বাড়িগণে লেখকে আনছি। এখন দোকানগণে একটা খাম কিনিয়া এটার মধ্যে বলিয়া এরপর চেয়ারম্যানের দ্বার দিয়ে আইবি। পদত্যাগ করলে কি মোর পোলায় মাপ পাইবে? আপনার তো অনেকটা এখন টাকা দেন। কিটা কিটা মানে? তা কিটা আছো?
মোর টাহা। মোর টাকা মানে তোমার দিকে মুটা লাগতেছি না, কি বিষয়টা কি? ওয়া কি কর, মোর পাওনাটা আপনি আমার ফেরত দেবেন না? কি পাওনাটা? তোমার এখানে ডাকিয়ে বইছি, এখন টাকা চাওয়া শুরু হয়ে দিতেছ। বুঝতে পারছি, বিষয়টা আপনি বুঝতে পারেন নাই, কিন্তু বিষয়টা খুবই সোজা। কি সোজা বুঝেই কও। ওরে মোর খোদা, কাকু আপনি যারা বিয়ে হতে যাইতেছেন হ্যার পিছে গত 1 বছর আমি 1 লক্ষ টাকা খরচ করছি। কে তোমার কি আমি খরচ করতে কইছি? তুমি খরচ করছো কা? তুমি কি হ্যার ভাই? ও কি বাইরে তো যাবো কি ফেললে, বাইরে লোক তাহার হিসাব করে। আরে আপনার লগে যেটা হ্যার সম্পর্ক আর হইতে আছে এটা মোর লগে আর 1 বছর আগে আসিল। মোর লগে একটা প্রেমের সম্পর্ক আসিল, এর লগে মোর বিয়ের কথাবার্তা ফাইনাল। এই 1 বছর প্রেমের সময় মনে করেন এই যে 3 পিস জুতা, তারপরে যে টাচ মোবাইল যা মন চাইছে মুই কিনা দিছি। এরপর ধরো আইসক্রিম, আলু পুরি, ডাল পুরি, নুডুল যা খাইতে মন চাইছে মুই খাওয়াইছি। এরপর যেটা ঘুরতে চাইছে মুই ঘুরাইছি, সিনেমা দেখতে চাইছে হেডে পর্যন্ত ঘুরাইছি। মুই কোনো তো আপত্তি করি নাই। রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া যা গেছে এত বাজে দিলাম। হ্যাঁ পরে 1 লাখ টাকা দাঁড়াইছে। আপনি হ্যাঁ বিয়ে করে অস্ট্রেলিয়া যাইতেছেন, জান আমার কোনো সমস্যা নেই, ওর টাকা দেবেন না? টাকা ফেরত দিয়ে যাবো। টাকা তুমি খরচ করছো, আমি জরিমানা দেব মুই। হয় আপনি তো জরিমানা দেবেন। মুই মোর প্রেমিকার কাছে কইছিলাম তোমার পিছে যে মোর 1 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে তা ফেরত দাও, আর নইলে মোর বিয়া হরো। হ্যাঁ ডাইরেক্ট কয়ে দিছে মোর হবু জামার কাছে যাও, হ্যাঁ গিয়া ক পুরা টাকা ফেরত দিতে, তাহলে ফেরত দিয়া দেবেন। যে আমরা পরে আদায় করে নিতে কইছে, মুই আপনার দ্বারা আইছি। মানে হেফাট আইসি আর তুমি এই পড়ছো? হয় হ্যাঁ কথা মুই শুনবো না, মোর টাকা লাগবে না, মোর টাকাকে ছেড়ে দেবো। পর স্ত্রী তুমি মোর ফোর্ট নাও কিরপিন নে। এই তুমি এখন কি আবিয়ে দিয়া? তোমার স্বামী যদি জানে যে মোর ফোন দে সালে একবারে ডকমত ওসাইবে। কিচ্ছু বলবে না, আমি কথা দিচ্ছি আমি আমার যে লাইফ পার্টনার তার সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দেব। বাহ বাহ বাহ, বিরাট মনের অধিকারী পুরুষকে বিয়ে করছে তো। সে কোথায়? তাকে একটু আনো ভিডিও কলে, তাকে সালাম কালাম দেই দুলাভাইকে। প্লিজ বি কুল হাবিবুর রহমান, প্লিজ বি কুল। হ্যাঁ, যে মানুষটা আমার প্রিয়জন তাকে এত সহজে দেখতে চাও কেন তুমি? আর একটু অপেক্ষা করো। ওইসে থাক থাক থাক, ওটা আপনি হাজাইয়া এরকম প্যাকেট করে আপনার দ্বারই রেখে দেন। ও দেহার মোর কোনো শখ নাই। শোনো, তুমি আমার আর কোনোদিন ফোন দেবে না। আর ওই মাউগের ওই যে মানে তোমার স্বামী দুলাভাইকে, তাকেও মোর দেখা লাগবে না, বুঝছো? হাবু, তোমাকে তো আমি এমন ভাবিনি। আমি যাকে পছন্দ করি তোমার উচিত তাকে রেসপেক্ট করা, তাই না? তাছাড়া তোমার সাথে তো আমার রিলেশনটা জাস্ট ফ্রেন্ড, রাইট? মুই তোমার জাস্ট ফ্রেন্ড? তা নয় তো কি, আমি কতবার তোমার হাতটা ধরতে চেয়েছি, তুমি তো রাজি হওনি। সেসব দিনের কথা মনে আছে নাকি ভুলে গেছো? ওরে ভাই বুঝছি, আমি তোমার জাস্ট ফ্রেন্ড। তো এখন যাকে স্বামী হিসাবে বরণ করছো সে কি এই পৃথিবীর নাকি ভিন্ন গ্রহের কেউ? না না, সে ভিন্ন গ্রহের কেউ না, সে আমাদের দেশের, মানে সে বাংলাদেশের। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আসসালামু আলাইকুম স্যার। শরীর মন ভালো? শরীর ভালো আছে, কিন্তু মোর মনটা ভালো না। মন ভালো না কি? যাই হোক, মন ভালো করার ব্যবস্থা আমি করতে আছি। চা পানি রেডি কর, জরি খালি রয়েছে নাকি স্যার ডাইরেক্ট ভাত খাইবেন? মুই বলি ভাত খায়। নুরুমাজি আছে না, ও কীর্তন খোলা নদী গনে বিশাল বড় বোয়াল মাছ পাইছে, ওটা আবার নেমোকে বাড়তে দিয়েছে, ওগুলোই রানতে আছে। এখন আপনি যদি করেন তাহলে আপনার লিগে স্পেশাল ভাবে জরি বোয়াল মাছের যে পেডিগু আছে, পেডিগু কিন্তু সারের লেগে রানতে কম, 3 টুকরা সারের সামনে দিতে কম, সার একটু মন বই দিয়ে খাও। মই কিছু খাইমু না। অকি মাস্টার খাবা না কেন? তুমি সমগ্র আজকে স্পেশাল গেস্ট। এই
মোর রেজিগনেশন লেগে। আপনার রিজাইন লেটার লাগবে না, তবে আপনি আপনার ধারেই রাখবেন। আর তাছাড়া হাব্বর বাপ লাবুকা আপনার কিছু কয় নাই? বলছে তো হয়েই গেছে, তাহলে বই রয়েছেন কেন? আমি তো বুঝতে পারলাম না। যাই তরতরি যাই, স্কুল মাঠে যাইয়ে সুন্দর করে বড় করে অনুষ্ঠান করে। আপনি চিন্তা করবেন না, আপনার খানগুনে কোনো টাকা দেওয়া লাগবে না, খরচপাতি যা লাগে সব আমি বাদুলিয়ারে দিয়ে 50,000 টাকা আপনার সন্ধ্যাবেলায় পাঠাই দিতে। আপনি খালি কালকে বেনিকালে উঠিয়া মগ ইউনিয়নে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে মাইকিং সিস্টেম করে দেন, যাতে করে যে মানে বুঝতে পারে, ভোটাররা বুঝতে পারে যে এইখানে কি হইতে যাইতে আছে। বুঝতে পারছেন? মোর চাকরি লাগবে না। অকি ব্যাগ গোছাও কিন লেগা যাবা কমে? বাড়ি চলে যাবো। বাড়ি যাবে কিন লেগা? এনে থাইকা কি করবো? কয়দিন তোমাকে বাড়ি বয়ে গড়াগড়ি করবো, আর থাইকা লাভও কি এনে? তোর আমি কিন লেগা আনছি, হেয়া কি ভুল লাগেছো? কোনো কিছুই বলি নাই। তুমি বলে লই আইছো হাবু মার্কে বাড়ির লগে মোর বিয়া দিবা, এবার আগেই একটা হাঙ্গা বয়ে বয়ে দিতে। হাবু যে বিয়া হচ্ছে এই কথাটা হাসা না। বুবু দেখো, মন মেজাজ কইলাম একেবারে টেম্পার হয়ে আছে, গরম করে না করলে মারো। তোমার যদি এত সতীনের ঘর করতে ইচ্ছা হয় যাও, এত যদি পছন্দ হয় যাও, যা তুমি যা হাবুরে বিয়ে করবে যাও। কি বুলবুলি তুই এমনি কথা কও কা? বড় বই নে রে কেউ এমনি কথা কয়? তোমাকে এই বিয়ে বিয়ে খেলা মোর দ্বারা একদম ভালো থাকতে আসে না। তোমার জামাই যে কালকে রাইতে কইলো বিয়ান বেলা হাবুরে লইয়ে বই বাড়িতে কই আনছে, হ্যাঁ দ্বারা তো কয়ও নাই। পারে নাই, কিন্তু মুই তো কতক্ষণ আগে নিজেই যাইয়া হাবুর মায়ের লগে কথা কইয়া আইছি, সরাসরি বিয়ের কথা কইয়া আইছি। অস্ট্রেলিয়া তো দূরের কথা, দুনিয়ার কোনো হানে হাবুর কোনো বউ নাই। হাবুর বাপ মা মোরে কইছে হাবুর বিয়ে হয়ে গেছে, কিন্তু হাবুর বাপ মা আবার তোমারে কইছে হ্যার বিয়ে হয় নাই। আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথার উপর তো সবকিছু গোল গোল ঘুরতে আছে। চিন্তা করছো হলে পরে এরা কত ধান্দাবাজ, আমার দ্বারা এক কথা কয় তোমার দ্বারা আরেক কথা কয়। হাবুর বাপ মাই তোমারে পছন্দ করে না, তোমার উল্টা পাল্টা চলাফেরা হেরা পছন্দ করে না। আর এর লেগা তোমারে খাদান্নের লেগা এটি মিথ্যা কথা তোমারে বানাইয়া কইছে। তুমি আগে তালাকি বোঝো। ও বাংলাদেশ বিয়ে করছো তো, তার বাড়ি কোথায়? ঢাকার ধানমন্ডি? হেই নে ধানমন্ডি না, বরিশালে। বরিশাল? এই তো লাইনে আইছো। হ্যাঁ, বরিশাল ছাড়া তো কোনো গতি নাই। এক বরিশালিয়া 5টা বছর তোমারে পড়ালেখা করাইয়া যাতে উঠাইছে, এখন আরেক বরিশালিয়া তোমাকে বিবাহ করিয়া উদ্ধার করছে। তো কোথায় সেই ভাইয়াটার বাড়ি কোথায়? বরিশালের কোন থানায়, কোন ইউনিয়নে? যদি বলি তোমাদের ইউনিয়নে। কি মগ ইউনিয়নে? মগ ইউনিয়ন কি সেলিম ভাই, কামালে, জব্বারে আর মুখ ছেড়ে থাকে অস্ট্রেলিয়া। বাবাকে আগেই বিয়ে হচ্ছে, ওনারা তো দ্বিতীয় বিবাহ করার মতো অত অসভ্য না। তো এই কামটা হচ্ছে কেডা করছে বিয়ে তোমারে? তার নাম হাবিবুর রহমান। এই কি হাবিবুর রহমান? মুই দেশে গিয়ে পড়ছি কবে? আর অস্ট্রেলিয়ায় যে বরিশাল সমিতি, ওখানে হাবিবুর রহমানের কেউ আসলে না, মুই জানি না। দেখাও কোন হাবিবুর রহমান, ছবিটা দেখাও। তার চেহারা দেখতে গেলে তোমাকে যে আয়নার সামনে দাঁড়াতে হবে। বাহ, তুমি মোরে কাঁচা বকদা পাইছো, হেই না? ওরে আয়নার সামনে খাড়াইলে তো মোরেই দেখা যাইবে। তা দুলাভাই ছবি দাইছো কমে দিয়াই। তুমি এখনো বুঝতে পারোনি আমি কার কথা বলছি? এই তুমি কি বুঝাচ্ছ? এই কি বুঝাচ্ছ? তোমার মুই এই ধরনের গিফট কবে দিলা ভাই? কেন হাবু, তুমি ভুলে গেলে? তুমি যাওয়ার সময় আমি তোমার একটা আমানত মোর দ্বারা আসিলে, এই যে তোমার এই গিফটটা তুমি জানতে চাইছিলে যে এই গিফটটার মধ্যে আসলে কি আছে। এটার মধ্যে আছে মগো বাড়ির বিডার মাটি। ওটা না মুই একটা কাপড়ের টুকরার মধ্যে ফেসাইয়ে দিয়েছিলাম মাটিটা। তো হেইটা তুমি কি
ওই কাপড়টা ছিঁড়ে গেছে, তাই আমি কাপড়টা চেঞ্জ করে এই প্যাকেজিংটা করে নিয়েছি। এত দামি একটা গিফট আমি কি করে নষ্ট হতে দেই বলো তো? আমি দুঃখিত, আমি সরি মারজান। তুমি কি কইতে আছো? হ্যাঁ সত্যি, তুমি আমাকে বলেছিলে না যখন তোমার দেশের মানুষের কথা মনে হতো, তোমার বাবা মা গ্রামের সবার কথা মনে হতো, তখন তুমি মাটি ছুঁলে দেশকে ফিল করতে পারতে। তেমনি আমি যখন এই মাটি ছুঁই তখন আমার মনে হয় আমি তোমাকে স্পর্শ করছি। তোমাকে যখন মিস করি তখন আমি মাটিটা ধরে থাকি, আগলে রাখি। ঠিক তখন আমার মনে হয় আমি তোমাকে ফিল করছি, মনে হয় আমি তোমাকে ছুঁয়ে আছি। আই মিস ইউ হাবু, আই রিয়েলি মিস ইউ। আমিও তোমার অনেক মিস করি। আমি তোমার কেমনে বুঝাই মারজান? আমি দেশে আছি ঠিক, কিন্তু প্রতিনিয়ত মুই তোমার চিন্তা করি। পড়ালেখাটা ঠিক করিয়া করতে হইবে, যার জন্য মুই তোমার রাইকে আইছি। তোমার কিন্তু নাম করতে হইবে। তোমার মনে করবা যে তোমার হাবিবুর রহমান তোমার পাশে সব সময় আছে, যে কোনো বিপদ আপদে তুমি ফোন দেবা, পড়া না বুঝলেও ফোন দেবা। তোমার নিজের লিগে না হইলেও মারজান, তোমার কিন্তু মন লিগে হইলেও ভালো রেজাল্ট করতে হইবে। মুই বুকছে তাই কমু মোর মারজান সবচেয়ে ভালো রেজাল্ট করছে। পারবা না তুমি মারজান, পারবা না? ঠিক আছে। এ মাস্টার, কিরপিন নে? চাকরি লাগবে না কিরপিন নে? হাবুর মতো একটা সোনার টুকরা ছেলেরে পুরা ইউনিয়নের মানুষের সামনে মুই শুরু করতে পারবো না। এই কাম মরে দিয়ে হইবে না। মরে আল্লাহর রাস্তে মাফ করিয়ে দেন। অস্ট্রেলিয়া যে কিরপিনে পারেই না হেলে সারের সরে মুই হইতাম একজন যোগ্য মানুষ। হাবু হইতে আছে সোনার টুকরা ছেলে, আর মুই কি ছাই না মাটি না কাদা না কচুরি পানা কোনটা আমি স্যার? এ মাস্টার, মোর মোহের উপরে না হাঁটতে আসো। তোমার এত সাহস, তোমার কলজেটা কি একটু কাঁপড়ে না? কিছু মনে হইয়েন না। আপনারা মোর এই রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করেন, এরপর নতুন একটা হেডমাস্টার আনিয়া মোর চেয়ারে বসান, তারে দিয়ে এইসব করান। মুই পারবো না। মোরে আল্লাহর রাস্তে মাফ করিয়ে দেন। চেয়ারম্যান আম্মা, চেয়ার তো খালি হইয়েই গেলে, তাহলে আপনারা এখন আমার হেডমাস্টার বানাই দেন। মুই আমনের আর আপার ব্যাক কাম নিয়ে যাতে করে দিব। আহা জরি দেখতে আসো এই চেয়ারম্যান বইয়ে রয়েছে, সেকেন্ড চেয়ারম্যান বইয়ে রয়েছে, তুই আসো আজের পেশার লই। সরি হেড স্যার, একটু কর। ওই হইতেছে যে আমনের উপস্থিতিতে এত বড় অনুষ্ঠান করিয়ে আপনি হাব্বরে পুরস্কার দেছেন, সম্মান দেছেন, আর আমারে দেছেন কি ঠ্যাঙ্গা। আপনি কি করবেন জানেন? আপনি ঠিক সেম ভাবে একটা অনুষ্ঠান রেডি করবেন, আর ওই অনুষ্ঠানে হাব্বরে নিয়ে আইবেন মোর সামনে। যে ব্যক্তি যে সম্মান দেছেন ঠিক ওই বেল করিয়া হাবু জগতে করিয়া দুই আর জোর করিয়া মোর দাঁড়ে গিয়ে মাছ পায়। ওই ব্যবস্থা আমনের করতে হইবে। এর আগে কোনো সারাসারি নেই আর এমন না, মুই পারবো না। মুই এইটা পারবো না। মোরে মাফ করেন। হাবুর বাপ্পা যদি আমরা পোলার বউ হিসেবে পছন্দই না করে, তাহলে পরে তোমরা কেন আমার হাবুর লগে বিয়ে দিতে চাও? আমি কি ওর ঘরে যেয়ে সুখী শান্তিতে থাকতে পারবো? ওরা কি আমার সুখ করতে দেবে? হ্যাঁ, টোকাই টোকাই আমার দোষ খুঁজতে বাইর করবে। দেখা গেল তরকারি রান্না ভালো হইলেও কইবে যে ভালো হয় নাই। চুরি করে লবণের মধ্যে বেশি করে, ডালের মধ্যে বেশি করে লবণ দেওয়াও কইতে পারে যে মনে ডালে লবণ বেশি দিয়েছো কে। জ্বালায় পুরে আমার একদম অন্তর কালা করে দেবে মোর শ্বশুর শাশুড়ি। তুমি কি চাও আমার এইসব জ্বালা যন্ত্রণা হোক? তোর বউর হাওরি তোর জ্বালাইন না সময়টা পাইবে কমবে। তুই তো বিয়ের পরে যাবি গে অস্ট্রেলিয়া। তারপরও তোমার জামাই বউ মিল্লা মোরে ওই হাবুর লগে বিয়ে দিয়েই ছাড়বা। হ্যাঁ,
তরে মুই হাবুর লগে বিয়া দিয়াই সারমু, তরে অস্ট্রেলিয়া পাঠাইয়াই সারমু, হ্যার পরে তোর পিছন পিছন মোরা অস্ট্রেলিয়া যাইয়াই সারমু। আর এইটা মোর টার্গেট, এই টার্গেট মুই পূরণ কইরাই সারমু। ঠিক আছে, টার্গেট তো তোমারে মুই একটা টার্গেট দিতে আসছি। হাবুর লগে তুমি যখন মোরে বিয়া দিয়াই ছাড়বা, তোমার আমি একদিনের সময় দিলাম। এই একদিনের মধ্যে তুমি যদি হাবুর লগে মোর বিয়া দিতে পারো তাহলে দেবা, আর যদি না দিতে পারো তাহলে আমি 1 মিনিটও এই বাড়িতে আর থাকুন না, আমি বাড়ি চলে যাব। না আল্লাহ কি হয়ে গেল, মাত্র একদিন। আল্লাহ নির্বাচন করেন, তোমার নতুন ছাড়া তো কোনোটাই হইবে না। তুমি একদিনের মধ্যে মোর বোনের বিয়াটা ঠিক করে দাও। মাস্টার, এই তুমি কি ভুলে গেছো ওই যে সখী মাস্টার আর সিরাজ মাস্টারকে নিয়ে দেওয়ার সময় হ্যাঁ বোকায় যে 3 লাখ 6 লাখ টাকা ঘুষনের লাখ ভুলে গেছো? আপনি কি বলতে আছেন? ওইটা কি মুই নিছি? ওইটা তো আপনি নিছেন। আচ্ছা মাস্টার, মুই তো একটু ভুলে গেছি। তো ওই সিরাজ মাস্টার আর সখী মাস্টার ওই 3 লাখ 6 লাখ টাকা কার থেকে যত দেশেলে মোর দ্বারে দিচ্ছে, কিন্তু মুই তো সেটা আর আই নাই, আমি আমের দ্বারে দিছি। আপনি তো আপনার স্বামীর সামনে এইটা হাতে নিচ্ছেন না, নেন নাই? আচ্ছা মাস্টার, এখন যদি ধরো ওই শফি মাস্টার আর ওই সিরাজ মাস্টার এরা দুইজন চক্রান্ত করিয়া হে সাক্ষী দেয় যে এই 6 লাখ টাকা তুমি মাইরে খাইছো, এই সময় কি হইবে না কও দেখি। কি বলতেছেন? আপনি মনে এইভাবে ভাসাইতে চান চেয়ারম্যান? মাস্টার, ওই স্কুল ফান্ডে যে 7 লক্ষ টাকা অডিটে করে সেখানে গরমিল পাইছে, ওইটা তো আপনি গরমিল করছেন। আচ্ছা মাস্টার, ওই নতুন বিল্ডিং এর যে এই রড সিমেন্ট বালি সেইনে যে 12 লক্ষ টাকা হিসাবে বেশি দেখানো হয়েছে, হ্যাঁ কি বুঝলি গেছে? এগুলিও তো আপনিই করছেন। আচ্ছা, ওই যে অডিট রিপোর্ট আর রড সিমেন্ট যা যা লাগে ইত্যাদি ইত্যাদি হেগের বিলে একটু একজনের সই। আচ্ছা, ওই সইটা কি তোমার না মোর? বুঝতে পারছি, মুই বেমাক বুঝতে পারছি। আল্লাহ করবে না, আল্লাহ করবে না। আপনারা মনে এমনি ফাঁসে গিয়ে দেবেন, আল্লাহ করবে না। এই টাহা কি গাছের ফল যে লাড়া দিলি পরে তুমি খড়খড়াইয়ে চলে গেছো আমার দ্বারে টাহা নিতে? আই আবার এলাকার মানুষের লগে উল্টা সিধা কথা, এইসব কথা কি গ্রামের মানুষের দ্বারা কইছো নাই? আবার গ্রামের লোক মুই জানা মুকিল লেগে, গ্রামের লোক কি হার বিয়া করবে নাকি? বিয়া করবেন না আপনি, টাহা আপনি দেবেন। আর আপনি কোথাচ্ছেন না যে গাছের ফল নাই, তো মোর টাহা কি গাছে ধরছে? মুই যে খরচ করছে টাহা দেবেন না? এই মেয়ে, আমি ব্যাপারটা বললাম না। টাকা খরচা করছো তুমি, এখন জরিমানা দেবো মুই? কাকু এত কথা পেঁচায়েন না। হ্যাঁ হ্যাঁ কইছে আপনার কাছে টাহাটা আদায় করে তোমার টাহাটা দেন, হ্যাঁ পরে আমরা বিয়ে হবে না কি হবে, অস্ট্রেলিয়া লয়ে যাবে না সান্দের দেশে লয়ে যাবেন, আপনাকে ব্যক্তিগত ব্যাপার, মোর কোনো দাবি নাই। টাহাটা দেন, মুই যাই গে। বইটা হাতে পারবো না, তুমি এখন জিম্মি দেখছো এনে যাও। বুঝতে পারছে আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না। এক কাম হলেন, আপনি আর মোবাইল করে জিগান, মুই আইসি 1 লক্ষ টাকা চাইছি। মোর কথা যদি মিল্লা যায় তাহলে টাকা দিয়ে দেবেন, আর যদি মিল্লা না যায় আপনি যদি আমার শাস্তি দিতে চান দেবেন, মোর কোনো সমস্যা নেই। এই ওই জিম্মি দেখছো এমনি একটা সোজাটা ধরো। কাকু বুঝতে পারছে আপনি টাকাটা দেবেন না, আপনার আত্মাটা ছোটো, খালি লোক দেখাই নাই খরচ করতে আসেন। যাক আপনি এক কাম করেন, বিয়েটা ভাঙ্গিয়া দেন, আপনি বিয়েটা করেন না, মুই মোর প্রেমিকারে বিয়ে করে আপনার 1 লক্ষ টাকা পাইসা গেল, মোর প্রেমটাও সাকসেসফুল হয়ে গেল। বুঝতে পারছেন? এই বাতুল্লে কথা কর লেগে গ্রামে আইছো না? কাকু বুঝতে পারছি, মুই বুঝতে পারছি, মুই জানতাম আপনি টাকাটা দেবেন না। এই কথাটা আমার আগে বোঝা আসলে, আপনার যা বয়স এত তো উল্টাপাল্টা চিন্তা করা স্যার ভালো চিন্তা করার কথা না। হরেন আপনার বিয়ার সময় যদি ঝামেলা হয় হ্যালকে তো মোর দোষ দিতে পারবেন না, কয়ে দিলাম। কি ঝামেলা হবে? হ্যাঁ সময় হলে দেখতে পারবেন। ভালো যদি চান, আপনার সম্মান যেহেতু আছে, আপনি আপনি যে হবু বললে কথা করেন, কথা কয়ে দেন মুই যেটা করছি সত্য কিনা। সত্য হলে তো ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে শাস্তি যা দেবেন দেবেন, মুই মাথা পেতে নিব। আচ্ছা ওইসে বুঝছি, কি আমরা ছেড়বেন? হ্যাঁ জানা আছে, যান এলাকা ছাড়েন। কাকু আপনারা মুই থ্রেড দিতেছি, আপনার মতো একটা বুড়া মানুষের কি মুই থ্রেড দিতে পারি? মুই মুখ দিয়ে যেটা কই এটা কিন্তু ফলাই। করেন বিয়ার সময় মুখ তো একটা ঝামেলা পাকামু,
তখন কিন্তু কইতে পারবেন না যে তুমি মোর পোলার বয়সী একটু বুঝাই কইতে আমি তোমার 1 লাখ টাকা দিয়ে দেবো, তখন কিন্তু 10 লাখ টাকা দিলে লাভ হবে না। ঝামেলা কিন্তু আমি একটা পাকা মুখ কথাটা কয়ে গেলাম, মানে ক্ষতি কিন্তু হইলে মোর কিন্তু করার কিছু না। গেলাম, আসসালামু আলাইকুম। এই ঘটককে বেটা আমার নিয়ে কমনে কান্দাইছে, আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, হেলা ফেলা দর তুলি আমার দিয়ে। আজ এই মাইনের রিপোর্ট নিজের গায়ে মাখার কোনো দরকার আছে? আর তাছাড়া হাব্বর যদি মান সম্মান যায় তাহলে আপনার অসুবিধা কোথায়? এরপরও যদি আপনার অসুবিধা হয় স্যার, তাহলে কিন্তু মোর অসুবিধা হয়ে যাবে। আর যদি মোর অসুবিধা হয়ে যাবে স্যার, আপনার ঘরে তো আরো 6 জন মেম্বার আছে, তাকেও অসুবিধা হয়ে যাবে। তখন বইয়া না থেকে যাইয়া অনুষ্ঠানের প্রস্তুতি হবে। বইয়া দিচ্ছেন কেন? যাই আগে রে মুই আল্লাহর কাছে একেবারে জানটা খুললে তো করি, আল্লাহ যদি মরছেইও তোমাকে বড় চেয়ারম্যান বানাই, তুমি ভবিষ্যতে মোর মুখ উজ্জ্বল থেকে উজ্জ্বল নক্ষত্র করে দেখলাম। মা আমি কি করি না, মোর মাথার মধ্যে যে পলিটিক্স আছে একে খুঁজিয়ে তো আমি চেয়ারম্যান লড়ি, চেয়ারম্যান লড়বে জোর আর হইল অপরাধ হইতে আছে স্কুল মাঠে বেয়াদবের ডাইকে সম্বর্ধনা জানাইছে জনসম্মুখে। গ্রামের মানুষরা জানাইতে হইবে না যে এই এলাকায় বেয়াদব আইছে, সেম ভাবে অনুষ্ঠান করিয়ে এই বেয়াদবরে নিয়ে ওইখানে মাপ চাওয়া হইতে হইবে। কার ধারে? মোর ধারে আর মোর মায়ের ধারে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে পাট খবর হল তো কিছু? ও হেডমাস্টার স্যারে এই রিজাইন দিয়ে আইছে। হয় স্যার, খবর পাইছি। ওই আব্বার লগে হেড স্যার দেয়া হয়েছিল, স্যার বলে ওই আব্বারে রিজাইন লেটার দেয়া হয়েছে। চিন্তা করিয়ে দেখ মনু, চিন্তা করিয়ে দেখ, এই মোঠামাতারি মানে কত শয়তানের শয়তান, সে কি মনে করছে লিখি শিক্ষকেরা হ্যাগো কাছে মাথা নত করবে? অসম্ভব কথা, অসম্ভব। শিক্ষক কি? শিক্ষক হলে যাইয়া জাতির বিবেক, বিবেক কি কখনো কোনো দিন মাথা নত করতে পারে? সেটা কি হয়? সেটা কি সম্ভব? আমরা কোশ্চিন কালেও সে কাজ করবো না। আমি হেডমাস্টার স্যারকে বুঝাই বলছি, স্যার রিজাইন লেটার দিয়ে দেন, দেখি হেল্পার সারা কী করে। কি কামটা কি খারাপ করছি? ভালো করছি না? এখন দেখবো যে ওরা কি করে। মাস্টার যে ওই প্রধান শিক্ষক যদি মানে রিজাইন দেয়, তাইলে কি ওই চেয়ারম্যানের ক্ষোভটা কি আমার মোর বলার পর থেকে ক্ষোভটা কি কমবে? তা হাবুর উপর দেখা গো রাগ কমবে না? কিরফিনে কমবে না? হারা যে মানে টার্মস অ্যান্ড যে কন্ডিশন দিছে যে রিজাইন করতে হবে, করছে তো হেডমাস্টার তো রিজাইন করে দিয়ে দেশে। এখন কি, এখন আবার কি চাও? ওমা, তোমার লগে একটু বিষয় লইয়ে পরামর্শ হতে। ওরে আমার আম্মা যান, মার লগে একটু পরামর্শ করবেন। শোনেন, আমার আব্বু বাচ্চা থাকতে সব ব্যাপারে মোর লগে এই পরামর্শ হতে। আম্মা জানেন কি ব্যাপার কন্থি?
না, বলতেছিলাম যে হেড স্যারে যে এত মহান কাম করতে আছে মোগলে গিয়ে ওনারা একটা ক্রেজ দিলে ভালো হয় না? হ্যাঁ ভালোই তো, একটা সুন্দর এখন কথা বলছো। হনো সবসময় তো মুগো নেওয়া চলে না, মাঝে মাঝে তো মুগো একটু কাউকে দেওয়া উচিত। হ্যাঁ যদি মোড়ে খোঁজে দেই হ্যাঁ কি রে ওই হেড মাস্টার মুগো আপনার মধ্যে থাকবে। ইয়ে ঠিকই আছে, কিন্তু এত তাড়াহুড়া করে ক্রেজ দেবে আমি কেনা? আর মা এটা কোনো কথা কইলে না মা জান শোনেন, আপনি ওই যে বদরুজ্জামান আছে না হ্যাঁ একটু ফোন দেন, দিয়ে খালি মোট কথা বলবেন, হ্যাঁ দেখবেন হাঙ্গার আর জাগে হইলেও ও একের সুন্দর দেখে ক্রেজ বানাই দিবে। আর এই জরি আছে না, ওই জরির কাছে বদরুজ্জামানের নাম্বার আছে, হ্যাঁ ফোন দেওয়া যাইয়া হয়। হ্যাঁ মুই নিজে ফোন দিয়ে কইতে আসি আজকে রাইতের মধ্যে যাতে করে ক্রেজটা বানাই ফেলাই। মোর মাইকেটা যে বিল সুন্দর, হেই বিল দিন দিন বুদ্ধি একটা সাল্লাদ সাল্লাদ কিনে বাইরেতে আছে। আল্লাহ বাসাই যাক। আপা হলো হলো, তুমি মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষা শেষ করো, তোমরা আইলেই শাদি হয়ে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা করবা না, আমি সব কিছু ঠিক করে রাখছি। ঠিক আছে, রাখছি। আরে আপনি এত রাইতে বল 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 এত রাইতে মোর কি আর রাইতের দিন আছে নাই? কেন কি হয়েছে? কি হইছে না হইছে কি হেই এখন? এই আপনি কির ফ্যান্ডে মোরদারে এই কথাটা গোপন করছেন যে আপনি একটা কষি পোলার লগে পিরিত করেন, কে আপনি আগে কইলে সমস্যা নাকি? কি কইলেন? আপনারা কি শয়তানি ধরছে? আমি কচি পোলার লাগে প্রেম করতেছি? আপনি বোকা নি? আরে আমি যদি কচি পোলার লাগে প্রেম করি আমি তো তারে বিয়ে করতাম, আপনার মতো বুড়ারে কেন বিয়ে করুন? আচ্ছা এই মিথ্যা কথাটা আপনারা কেটা কইছে কোন তো? মিছে খবরটা দেশে কেটা? আরে ওই পোলা ইয়ে নিজে কইয়ে গেছে মোর বাড়ি আইয়া, খালি কই নাই 1 লক্ষ টাকা ইনভেস্ট করছে আপনার পিছনে। কি কইছে? আমার পিছনে 1 লাখ টাকা ইনভেস্ট করছে? কেন দে? ওই যে আপনার জুতা স্যান্ডেল, কাপড় চুপুর, মোবাইল, তারপর বিভিন্ন সময় আপনার ভালো ভালো খাওন, হ্যাঁ এই গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, সিনেমা দেখা, এইসবের পিছনে 1 বছরে আমরা ইনভেস্ট করছে 1 লক্ষ টাকা। একটা ছেড়া এসে একটা কথা কইলে আর আপনি বিশ্বাস করছেন? ওটা ধরে লই আইতেন আমার কাছে। আরে খোদা, এই অত বড় জুয়ান তাগড়া একটা লম্বা একটা পোলা, সেইটার বুড়া মানুষ কি টানতে টানতে আমরা আনতে পারি? আপনি কি মনে করেন মরে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর ছবি দেখান তো। ছবি পাবো কই? খেলা আপনার কাছে মোবাইল ছিল না, ছবি দিলে পারেন নাই? ওরে মোর খোদা, এটা তোর ভালো কথা মনে হচ্ছে, মোর তো এটা মাথাই নেই। মাথাই নাই? আপনার মাথায় আছে একটা ঘোড়ার টিম, একটা পোলা কইলে আপনি বিশ্বাস করে ফেলাইলেন। আচ্ছা আপনার এই কম বুদ্ধি নেই কেমতে আপনি মেম্বারি করেন কম তো? তার মানে আপনি কইতে চান কি ওই কচি পোলাটার লাগে আপনার প্রেম নাই? এই আর একবার যদি উল্টোপাল্টা কথা কইছেন না তাহলে আপনার জিহ্বাটা কাইটে আমি কামড়ে দিয়ে খাওয়াবো কইলাম। আপনার তো কথাই কথাই মেজাজ গরম হয়ে যাইতে আছে। আরে এত যদি মেজাজ গরম থাকে তা আপনার লাগে আমি সংসার করবো কেমনে? থামেন থামেন মাস্টার, এই এই পরে ওই মোর আব্বুর আবার কোনো খেতি টেতি করবে না তো? খেতি করবে কিটা? এই উদ্রত মাস্টার বাইসে থাকতে অসম্ভব কথা। আপনি কি মনে নাই যে খোলা যে শহীদ বাগলা আসলে যে শহীদ বাগলা করতে কি এই আটতে 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 আর ওই যে মিডিয়ার যে মিডিয়ার আরোদের আশপাশ দিয়ে হাঁটতে, এবার এদিক ওদিক চায় এদিক ওদিক চায় আসুক আথান দেয় কির মধ্যে মিডিয়ার ঠিলের মধ্যে আথান দেয় খাজরি মিডিয়াতে, এর মধ্যে আথান দেয় দিয়ে এরম করে বাইক করতে, আবার আটতে 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 মুড়ির যে ডোলাটা মুড়ির ডোলার মধ্যে আথান দেয় যেতে, বাস একবার বাড়ি আই না এরম করে যে খাইতে আর হাঁটতে কই দেখি তারাই লিডার আন্দাই দিলে কিসের ডর? এই সময় এখন ঘটনা আর মনে করছে কি আর কি মনে করছিল মোগল ইয়ে বান্দর খেলা খেলাইবে? মোরা বান্দর দুই মায় যে মিলিয়া আকাশে উঠতে গেছিল, এখন আবার টাইনে নামানোর সময় হয়ে গেছে জনগণের কাতারে। এবার দেখবেন মোদের নেতা চলে আসছে। নেতাকে ডাক এই যে হাবু
হাবুর নেতৃত্বে এই যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান ওই 14 গোষ্ঠীরে ওরা টাইনে নিচে নামাইয়া আনবো, জনগণের কাতারে নিয়ে আসবো, সারা গ্রাম দেখবে, পুরা বাংলাদেশ দেখবে যে অন্যায়ের প্রতিবাদ কেমন তারা হয়। এটা করছে কার নেতৃত্বে? হাবুর নেতৃত্বে। কিন্তু স্যার হেড স্যার রিজাইন দিয়ে দিলে হ্যালো ওনার সংসার চলবে কেমন ডুলে? দাদা ও নিয়ে এত চিন্তা করিস না, এত সারে চলতে আসে কেমন তারা, এ কি না খাই রয়েছে? হ্যাঁ বড় পাঙ্গাস মাছটা খাইতে পারি না, ওই 2 কেজি ওজন ইলিশ মাছটা খাইতে পারি না, খাই তো আল্লাহ সাইডে ডাইল ব্যাগ তো খাওয়াই রাখছে। হেডমার স্যারের ওই যে আমরা বাগান আছে, সুবারি বাগান আছে, না হইল বাগান আছে, কি হ্যাঁ কম সুবারি না হইল আমরা হেয়ে বেশি যে টাকা পাইবে, একটু কৃষ্ণতা সাধন করলে পুরা বছর চলিয়ে যাইবে, আর কোনো সমস্যা হইবে না। যত যাই কোন স্যার মোর এই সংবর্ধনা দেওয়ার পিনে যে হেড স্যারের চাকরিটা যাইতে আছে, এই যদি মুই আগে বুঝতে পারতাম যে আপনি আর স্যারে এতটা চাপে পারবেন, তাহলে মুই কোনো কেরমেই এই সংবর্ধনা নিতাম না স্যার। নিজের খুবই অপরাধী লাগতে আছে। হঠাৎ করে কতক্ষণেও বলাইছি আমার কোনো নাম নাই। এ বাগলা এত কম তোর কি ঝোলাই দেশ ভাই থাও, তুমি কতক্ষণে বলাইছি একটু কামা ছেলে আম্মা। আচ্ছা হোম হাব্বর বিচার হইবি, বিচার শেষে তুই কি করবি? আব্বার ধরে 2 ঠ্যাং ভাঙিয়ে দেবো, আর কি 2 ঠ্যাং ভাঙবো না 1 ঠ্যাং ভাঙবো, খালি আপনি অর্ডার করেন। এত জনসমক্ষে ঠ্যাং ভাঙাটা ঠিক হইবে না, এছাড়া কি করবি? তাহলে কি করবো? ওই যে আর ওই যে হাবুর বাবা আছে যে লেব্বর ঠ্যাং ভাঙিয়ে গেলে হয়ে দেবো, পেটা পেটা কালি হলাম। তুই এত আগুরি কথা কয়। হল যে সময় হাব্বা লাভবা বিচার শেষে মোর কাছে আর এই সেকেন্ড চেয়ারম্যানের কাছে হাত জোর করে মাপ চাইবে, এই সময় তুই তোর দলের কিছু লোকজন লইয়া একটা ঝাপাই পড়বি। ঝাপাই পড়ে কি করবি? এরকম ওকে দুইটারে মারতে মারতে একালে মানে আরে মারা মারতে কি করবো? তুমি মারতে কইছি কি করবো আম্মা? শেষেই ভালো পেলাম আছে কি তুই কয়েকজন লোক জমা করিয়া থুবি, যে সময় মাপ চাইবে ওই তো মাপ করবোই না, ওই তো আরেকদিকে চাইয়ে থাকবো, একেবারে শর্ট করিয়া তোরা সব ওই দল বা লইয়া স্টেজে উঠতে যাবে, খারাই যাবো। হ্যাঁ খারাই যাইয়া তোর যে লগের লোকজন এরা কইবে চেয়ারম্যান আম্মা আপনাকে চেয়ারম্যান দেখতে চাই না। কি তাহলে কি? আগামী ইলেকশনে আপনাকে মোরা এমপি নির্বাচনে দেখতে চাই। আমি বুঝবার পারছি আমার এক্স হাজবেন্ড ভাড়া করে মানুষ পাঠাইছে আপনার কাছে। না না, আপনার ওই এক্স হাজবেন্ড কোনো মানুষ ভাড়া হরিয়া পাঠায় নাই। এইটা যদি আমি প্রমাণ পাই যে হ্যাঁ লোক পাঠাইছে, তাইলে ওই আমার এক্স হাজবেন্ড আর ওই ছেড়ারে এক রশিতে বাইন্দা অগ জিব্বাটা কাইটা এর কুত্তা দেখাও। আপনার আমি যতই দেখতে আছি অতই মোর ওই কলজার মধ্যে ডর খালি হাঁটতে আছে। আপনার দেখলে বই ডরাই। কেলা ডরাইতেছেন কেলা? কি করছি আমি? আপনার কথা কথা যে মেজাজ গরম, আপনার লগে ভাই আমার সংসার করা চলবে না। কেলা আপনি কথা কথা আমার শেষ জিবিরা কাটেন, আপনি কল্লা কাটেন, কি করেন না আপনি নিজেই দিখাবেন না। আবার ওদিকে আর একটা কষি বলার লাগে আপনি প্রেম করেন। আমি আপনার লগে সংসার কেমনে? আমি জানি হনিয়া কি এই ক্যান্সার নিয়ে ঘরে উঠামো? বুঝবার পারছি আমি আপনার গ্রাম ঘুরে ঘুরে আপনার খবর লইছি, আপনি এখন আমার খবর লইতেছেন আমার গ্রাম ঘুরে ঘুরে না? মিছে একটা কাহিনী বানাইছেন, একটা পোলার লাগে প্রেম করতেছি, এইটা কই আপনি কাইটা পড়তে চান? অত সোজা না কইলাম মেম্বার সাহেব। এই আপনি কি করছেন? আপনি কি জোর হরিয়ে মরে বিয়ে হবেন? আচ্ছা শুনেন, আপনি একটা কথা কই, মন দিয়ে শুনে কইলাম, আমার আত্মীয় স্বজন পোলা মায়া সপ্তাহে আমি কইছি আপনার লাগে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন যদি আপনি আমার বিয়ে করবার না চান তাহলে হ্যাঁ গো সামনে আমি শরমে পড়ুম না? ওনার শরম পায় না। এই এর আগে কি আপনার বিয়ে হয় নাই? উনি এখানে শরমে বাঁচে না। আপনি পুরুষ মানুষ, আপনি শরম না থাকবার পারে, আমার শরম আছে। তোরে মোর খোদা, ওই কির মধ্যে বললাম, কির মধ্যে আনিয়ে মরে হামলাইলে। বিয়ার পরিতে বসবেন, বিয়ে হয়ে যাবো শেষ, এত কথা কি? বুঝছি
আসল বুঝ পাইছি ওই শয়তানে আসলে মরেই লাড়ে সেটিং করে নিয়ে গেছে বাবু। স্যার মুই একটা কথা কই কি, ওই যে মুই যে প্রজেক্টটা করতে চাইছি ব্যাপার করে লইয়া ওই হেডের মধ্যে আপনি তো আছেন এই স্যারও মুই ইনভলভ করিয়ে লই, হলে যদি হেড স্যার জ্ঞানীগুণী মানুষ ওনার মেধাও যদি এইটা তো যোগ হয় তাহলে একটা ভালো কিছু হইবে। আপনি কি কন স্যার? তুই কি কও? হ্যাঁ, তুই গ্রামে আবার প্রজেক্ট খুলতে চাও, চেয়ারম্যানটা এটা মাইন্ডে নেবে? কে বা আমরা তো ওনাদের কোনো ক্ষতি করতে আসি না। এই প্রজেক্ট আম জনতার, যারা ধরেন যে 10 দিন কাম করিয়ে যা ইনকাম হতে এইটা 2 দিন কাম করিয়ে হরবে। ধরেন এখানে শিক্ষক থাকবে, ছাত্র থাকবে, ধরেন আমাকে মতো মুরব্বীরা থাকবে বা যুবকরা থাকবে, ব্যবহারকে মিলিয়ে চাকরিজীবী এরপর ব্যবসায়ী ব্যবহারকে মিলিয়ে আমরা অল্প পরিশ্রমে কীভাবে বেশি আয় করা যায়, ভালো ফলন উৎপাদন করা যায় সেই দিকে যাবো। এতে তো ওনাদের কোনো ক্ষতি হইবে না। এমন আবাল বৃদ্ধ বনিতা এবার কৃষক শ্রমিক যে আছে বাবাকে মোদের সাথে ইনভলভ হইবে। কৃষকরা তো এটা নেতৃত্ব দিবে, কৃষক শব্দটারে তো আসলে আমরা ছোট করে দেই, ওনারাই থাকবে সামনে, আমরা ওদের জুগালি দিব ওনাদের লগে লগে যে এই করতে হইবে। বুঝছি। হ্যাঁ, তুই কিছু বোঝো নাই এখন তোমার, তোর তুমি ঘরে আটকায় রাখছিলাম এ কথা কি তুই বললে গেছো? কালকে বেন্ডা কালে ওইটা ঢাকা চলে যাবি, ঢাকায় যাইয়ে বিমানের টিকিট কাটে হোটেলে থাকবি, তারপর অস্ট্রেলিয়ার বিমানে উঠবি, অস্ট্রেলিয়ায় চলে যাবি। তোরে জানে আমি কোনোদিন আর এই গ্রামে না দেখি, খারাপ হয়ে যাবি বলে দিলাম। আব্বু তোমার আব্বাই যা কইয়ে গেছে এই অক্ষরে অক্ষরে পালন করতে হইবে, বুঝছো? এই তোমারে লইয়ে মোরা আর চিন্তা করতে পারুম না। হয় আপনারা যা কইছেন ব্যাপার ঠিক, আপনার ঠিক, আমি ঠিক। এখন যান যাই আব্বারে কটা ভাত দেন, আপনার কটাই মান্য চলবো হনে। ওই ফ্যাটে ভোগ লাগছে দেখি আরো বেশি করতে আছে। যান ও মাস্টার, তুমি চাটা খাবা? না না না, মুই এইছি এখন আর খিদা নেই। ওই লুতে বলুন শুনছেন কথাবার্তা শুনছেন, এই কতক্ষণ সহ্য করা যায়? বাপ ও একদিন বাপে এরকম কথা বলনি হাগো সন্তান, তুমি আগে তোর ভালো মন্দ নিয়ে আগে টেনশন হয় না লদিন বাইরের দিন যেই কথা তো মনে হয়। কি করবো বলেন বলেন বলেন। তোরা তো কইতেই থাকবি। আমি তখন কব না না এইসব কথা তোমরা কইও না, আমি আমার ইউনিয়নের জনগণ লইয়া ছোট্ট পরিসরে আমি খুশি। আমি তোমাকে ছাড়িয়া বড় পরিসরে আমার কোনো লোভ নাই, আমি যাইতেও চাই না। তোরা তো রিকোয়েস্ট করতেই থাকবি করতে করতে টেনে টেনে হয়ে যাবি, মুই মনে মানবই না। শেষে তোরা রাগের চড়ে কয়েকজন মিল্লা কবি চেয়ারম্যান আম্মা আপনি যদি আমাকে দাবি না মানেন, এই জনগণের ভালোবাসার দাবি না মানেন, তাই মোরা নিজেকে গাই নিজে কেসের ঢালিয়া দিয়া নিজেকে নিজে জানাই দিব। এই কথা হইনা আমি তোমার আবেগার দণ্ডে রাখতে পারবো না। বই তো কুয়ার দিয়া কান্না শুরু করে দিবি, লগে লগে তোরা সবাই মিললে কুয়ার দিবি। ওরে কান্দে এই কান্দন দেখিয়া সবার চোখে পানি ট্যাপটা বসে বাইরিবে। এই সময় আমি আবেগ তাড়িত ইয়ে কবু, আমার প্রিয় জনগণ, আপনারা জন্মকে এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসেন আপনারা বকে, এই ভালোবাসা তো আমি না করতে পারবো না। আপনাকে ভালোবাসার দাবিতে আমি খারামু ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনাকে দাবি মান্য নিব, এমপি ইলেকশনে খারাইয়া যাবো ইনশাল্লাহ। তুই এই সময় কি করবি? ওই সেই সময় তখন আমার বাহিনী যে স্লোগান দিয়ে উঠবো, দক্ষিণ বাংলার দক্ষিণবঙ্গের অগ্নি নারী, দক্ষিণবঙ্গের কাদা মাটির আশ্রয়স্থল, গরিব দুঃখী মেহনতি মানুষের একমাত্র নেত্রী, বিপদে আপদে যিনি সকলের পাশে সবসময় এসে খাড়াইয়ে রয়েছে, সেই মালতী আপা, সেই চেয়ারম্যান মালতী আপা আপনাদের কাছে আপনাদের দাবি মান্য লইয়া এমপি পদপ্রার্থী হয়েছে। আমরা তার জন্য এখন বিপুল উৎসাহে একটা স্লোগান দিয়া উঠি, মালতী
চেয়ারম্যান আপা এগিয়ে চলো আমরা আছি। এখন স্যার মোটামুটি ব্যাগ তো গোছগাছ করে আনছি। আমি ওই যে আসলাম ভাই এরপর রুল আমিন ব্যাপারকাল কথা কইছি, ওই লালমিয়া কাকু একটু কাউর করার চেষ্টা করতেছে, উনি বুঝতে আছে না যে আমরা কি করতে চাইতেছি। তবে আল্লাহ দিলে গোছাইয়া আনছি। এখন আপনি করবেন কি মুরব্বীগুলোকে কথাটা আপনি কইবেন, আমার ওনাগুলো কথা কইতে যাই কেমন জানি কি লাগে বুঝছেন ভাইয়া। সম্মানিত এলাকাবাসী, আগামীকাল বেলা 11টার সময় স্কুল মাঠে হেডমাস্টার জনাব আব্দুল সালাম সাহেবকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হইবে। মাননীয় চেয়ারম্যান শিক্ষা পদক প্রদান করা হইবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে দলে দলে যোগ দিয়া উক্ত অনুষ্ঠানকে ওই যে বাদুলিয়া দেই মাইকিং করতে আছে আর কি সব কথা বলতে আছে। মোর মাথায় তো কোনো কিছুই, মোর তো মাথা মন কা ভিড়মি খেয়ে পড়িয়ে যাবো যে কোনো মুহূর্তে। সারেকে সংবর্ধনা দেবে আর মা নাকি এত তো কিছুই বুঝতে পারতেছি না। আর এই চেয়ারম্যানের আবার নতুন কোনো এটি পলিটিক্স নাকি যে এই সারেকে বলাই নিয়ে অন্য ধরনের কিছু করবে টারবে। আমের পড়ারে লইয়া কাল ঠিকঠাক মতো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, খুশি করিয়ে দেবে। আনে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যা চাইছে আগরে খুশি করিয়ে দেবে, বুঝতে পারছেন? এটা চাই চাইয়ে দেখবেন আর বুঝবেন আনে মজাটা কারে কয়। পানিতে থাকতে কুমুরের লাগে লড়াই করে না, কাল কামড় দিয়ে দেবে আনে কামড়।